তারা মনোনয়ন দিচ্ছিলেন, এই মনোনয়নটা দেওয়া হয়েছিল কিন্তু এশিয়াস আইকন এই অ্যাওয়ার্ডের পক্ষ থেকে। এশিয়াস আইকন হচ্ছে এশিয়ার 15টি দেশের মধ্যে থেকে তারা ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠান কেন্দ্রিকভাবে তারা প্রতি দেশ থেকে একজন ব্যক্তি বিশেষ ক্যাটাগরিতে এবং একটি প্রতিষ্ঠানকে তারা নির্বাচিত করে থাকে। তো এটা উদ্যোক্তা হচ্ছে ভারতের একটি বড় শিল্পগোষ্ঠী অ্যানিয়াল গ্রুপস, এবং এটি হলো বৈশ্বিকভাবে তারা যে বিভিন্ন ক্ষেত্রে, যেমন ধরুন যে চিকিৎসা, তারপর শিক্ষা, তারপর হচ্ছে উদ্যোক্তা, সংস্কৃতি, শিল্প, ঠিক আছে। তো এই ধরনের যে বিভিন্ন খাতগুলো আছে, সেবাধর্মী খাত। প্রথমত আমি বলে রাখি যে আমি ডক্টর মনজুর, ইন্টারভেনশনাল বাত ও ব্যথা বিশেষজ্ঞ। এখানে একটি বিশেষ কথা, সেটা হলো যে বাত ব্যথা শুনলে এটা মনে হয় এটা সারা জীবন বয়ে বেড়াতে হবে, এবং এখানে কোনো উন্নত চিকিৎসা বাংলাদেশে নেই, এবং সেক্ষেত্রে শুধু ব্যথানাশক বড়ি, স্টেরয়েড এবং ইনজেকশনের উপরে নির্ভর করতে হবে, এবং রোগী আস্তে আস্তে পর্যায়ক্রমে পঙ্গুত্বের দিকে বা স্বাভাবিক জীবনযাত্রা নষ্ট হবে, সেই সমস্যার দিকে এগিয়ে যায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা একটা যেটা বলে বৈপ্লবিক যে চিকিৎসা ব্যবস্থার যে পরিবর্তন বা আধুনিক চিকিৎসা ব্যবস্থার উন্নতি যেটা ঘটেছে, সেটা হলো যে মানব শরীর থেকে বিভিন্ন উপকরণ সংগ্রহ করেই কিন্তু একদম পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এবং প্রাকৃতিকভাবেই ব্যথাকে সারিয়ে তোলা যায়। যেমন ধরুন যে রক্তরস, চর্বিজাত স্টেম সেল, বোন ম্যারো অর্থাৎ অস্থিমজ্জা থেকে সংগৃহীত স্টেম সেল, এবং নবজাতকের নাভিরজ্জু থেকে সংগৃহীত স্টেম সেল, এই বিভিন্ন ধরনের যে প্রাকৃতিক উপাদান, সেগুলো ওই রোগাক্রান্ত যে বাতের রোগী সেটি ওনার থেকে সংগ্রহ করে ওনারই বিভিন্ন অস্থিসন্ধির মধ্যে প্রবেশ করিয়ে সেখানে কিন্তু ক্ষয় নাশ করা যায় বা ব্যথাকে সম্পূর্ণরূপে সারিয়ে দিয়ে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসা যায়। তো এই বিষয়টি কিন্তু 2-3 বছর ধরে বাংলাদেশে কার্যক্রম চলছে, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুসারে উৎপাদিত যে ঔষধগুলো বা এই যে প্রাকৃতিক উপাদানগুলো, সেগুলো বাংলাদেশের ওষুধ প্রশাসন কর্তৃক, অধিদপ্তর কর্তৃক অনুমোদিতভাবে রোগীদের শরীরে প্রয়োগ হয়েছে, এবং সেটি শুধুমাত্র দেশি রোগী না, বিদেশ থেকে আগত বিভিন্ন ধরনের আন্তর্জাতিক যে রোগীগুলো, পশ্চিমা রোগী বা মধ্যপ্রাচ্য বা বিভিন্ন দেশ থেকে রোগী এসেছেন, এবং সেগুলোর পরিসংখ্যান আমরা একটি গবেষণাপত্রে প্রকাশ করি। Dr. Mansoor Ekhuda, an interventional rheumatologist qualified from Royal College of London, UK, trained in NHS, Trust Birds, London, and European League. Against সেটি একটা ইউকে অর্থাৎ ইংল্যান্ডের একটি গবেষণাপত্র একটা জার্নালে প্রকাশ হয়, সেটা হলো জার্নাল অফ ক্লিনিক্যাল হেলথ কেয়ার অ্যান্ড মেডিসিন। তো সেখানে প্রকাশ হওয়ার পরে সেটি তারা এই ধরনের জাতগুলো আছে সেগুলো থেকে তারা মনোনয়ন নেয়, এবং তখন আমি এই মনোনয়নটিতে আমি অন্তর্ভুক্ত হই, এবং পরবর্তীতে একটি জুরি বোর্ডের মাধ্যমে তারা বাংলাদেশ থেকে শুধুমাত্র পথিকৃত রিজেনারেটিভ মেডিসিনের পথিকৃত হিসেবে এই বাত ব্যথার এই চিকিৎসার যে উদ্ভাবন এবং সেটি শুরু করার এবং পর্যাপ্ত সংখ্যক রোগীকে সুফল দেওয়ার যে তথ্য, সেটি বিশ্লেষণ করে তারা কিন্তু তখন তারা আমাকে এটির অ্যাওয়ার্ডটি ঘোষণা করেন, এবং তৎপরবর্তী সময়ে তারা আমার গবেষণাপত্রটি দেখেন, এবং এই গবেষণাপত্রটি যেহেতু আন্তর্জাতিক একটি গবেষণাপত্র, কোনো স্থানীয় কোনো লোকাল জার্নালে নয়, এটি আন্তর্জাতিক গবেষণাপত্রে প্রকাশ হওয়ার পরবর্তীতে সেটি যাচাই বাছাই করে তারা কিন্তু আমাকে এটি নির্বাচিত করেছেন। তো সেই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ, এবং বাংলাদেশকে যেহেতু বাংলাদেশের পতাকাকে আমরা প্রতিনিধিত্ব করতে পারবো, তো সে ব্যাপারে আমি গর্ববোধ করছি। ধন্যবাদ। ব্যথা কিন্তু আসলে বিভিন্ন কারণে হয়ে থাকে। তো প্রধানত ব্যথার সূচনা হয় যদি বাতের ব্যথা বলুন, ক্ষয় ব্যথা বলুন, ঠিক আছে, বা আঘাতজনিত ব্যথা বলুন, বা প্রদাহজনিত ব্যথা বলুন, স্নায়বিক ব্যথা বলুন, রক্তনালীর ত্রুটির ব্যথা বলুন, তো যেটাই হোক না কেন, তো সেগুলো কিন্তু মূলত খাদ্যের দূষণ এবং যে আমাদের যে শরীরে যে কিছু জিন থাকে, সেই জিনগুলো ঘুমিয়ে থাকে। তো নর্মালি সেই যখন সে কোনো দূষিত খাবার গ্রহণ করে বা কোনো ধরনের কেমিক্যাল বা রাসায়নিক জাতের পদার্থ গ্রহণ করে, যেটা আমাদের বাংলাদেশে কিন্তু খাদ্য দূষণের থেকে সম্প্রতি শুনে থাকবেন মাইক্রোপ্লাস্টিক্স, যেটা আমাদের পরিবেশ উপদেষ্টাও বলেছেন যে মাইক্রোপ্লাস্টিক্স এখন একটা মহা সমস্যা। তো এই মাইক্রোপ্লাস্টিক্সের ফলে কিন্তু এটি জেগে ওঠে, এবং দেখা যাচ্ছে যে এই ধরনের খাদ্য গ্রহণের ফলে বা দেখা যাচ্ছে যে পোড়া খাবার, বিভিন্ন ধরনের যে গ্রিল, চারকোল, এবং যে আমরা মাংস বা মাছ পুড়িয়ে খাবার যে প্রবণতা, অতিরিক্ত গ্রিল করে, তো সেক্ষেত্রে কিন্তু এই ধরনের যে কার্বন ম্যাটেরিয়াল থাকে, সেগুলো কিন্তু এই ব্যথার জিনগুলোকে জাগিয়ে তোলে, এবং অতিরিক্ত মুটিয়ে যাওয়ার প্রবণতা, বসে কাজ করা, এক্সারসাইজ না করা, হ্যাঁ, এবং বিভিন্ন ধরনের যে এই যে আমাদের যে মূলত যে দূষণ থেকে যে সমস্যাগুলো সৃষ্টি হয়, এর ফলে কিন্তু ব্যথাগুলো জেগে ওঠে। এবং এই ব্যথার ফলে তখন দেখা যাচ্ছে বাংলাদেশে একটা সাধারণ চল হচ্ছে প্রথমত ফার্মেসিতে গিয়ে কিছু ব্যথানাশক বা স্টেরয়েড জাতীয় ওষুধ গ্রহণ করা, এবং এর পরবর্তীতে অনেক সময় তারা বিভিন্ন ধরনের যে অল্টারনেটিভ যে মেডিকেল প্র্যাকটিস থাকে, যে স্বাভাবিক যে রেজিস্টার্ড যে চিকিৎসক দেখানো বা স্পেশালিস্ট বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে রোগ নির্ণয় করে যে ওষুধ গ্রহণের যে প্রবণতা, সেটি না করে তারা কিন্তু প্রাথমিকভাবে বিভিন্ন ধরনের যে আমরা বলি অল্টারনেটিভ বা বিকল্প পথে যান, যার ফলে কিন্তু কারণ নির্ণয় হয় না, এবং কারণ নির্ণয় ছাড়াই কিন্তু তারা সেই ওষুধগুলো গ্রহণ করেন, এবং সেক্ষেত্রে দেখা যায় এই কারণের নির্ণয় না হওয়ার কারণে কিন্তু ভুল চিকিৎসা হওয়ার ফলে তার ফলে কিন্তু
তো সেক্ষেত্রে পরবর্তীতে তারা যখন রেজিস্টার্ড চিকিৎসক বা স্পেশালিস্টের কাছে আসেনও, তখন কিন্তু তাদেরকে বিভিন্নমুখী ইনজেকশনস বা স্টেরয়েড এগুলো আবার আরেকটু অন্যভাবে প্রেসক্রাইব করা হয়। এতে দেখা যায় যে অস্থিসন্ধিটা পার্মানেন্টলি সেটা ক্ষয়ের মধ্যে পড়ে যায়, ঠিক আছে? সেক্ষেত্রে তার অস্থিসন্ধিটা বাদ দেওয়া বা সেখানে কৃত্রিম কোনো হাঁটু প্রতিস্থাপন বা কাঁধ প্রতিস্থাপন বা রিপ্লেসমেন্ট একটা জরুরি Therapy. হয়ে ওঠে। তো সেক্ষেত্রে আমরা যেটা করে থাকি, সেক্ষেত্রে ন্যাচারাল জিনিস, যেটা প্রকৃতি প্রদত্ত বা স্রষ্টা প্রদত্ত যে অস্থিসন্ধির যে ক্ষয় অথবা অন্যান্য যে বাতের ব্যথাগুলো হয়, সেগুলোকে আমরা প্রধানত রোগীকে সঠিক খাদ্যাভ্যাস এবং জীবনাচরণ দিয়ে থাকি, এবং এই ক্ষয়টিকে সারিয়ে তোলার জন্য রোগীর শরীর থেকে বিভিন্ন প্রাকৃতিক উপাদান সংগ্রহ করা হয়, এবং সেই উপাদানগুলো ইতিপূর্বে আমি বলেছি যে রক্তরস, প্লাজমা, প্লেটলেটস, তারপরে ধরুন অনুচক্রিকা, বোন ম্যারো, অস্থি এবং হচ্ছে চর্বি, পেটের মেদভুঁড়ির চর্বি, এবং ধরুন যে অস্থিমজ্জার যে স্টেম সেল, এগুলো সংগ্রহ করে এগুলোকে আবার পরিশোধন করা হয়, এবং পরিশোধিত ফর্মে এগুলোকে উচ্চ প্রযুক্তি সম্পন্ন আল্ট্রাসাউন্ড এবং বিভিন্ন অন্যান্য যে মেশিন আছে সেটার মাধ্যমে, বিশেষ সুইয়ের মাধ্যমে সেটা অস্থিসন্ধিতে স্থাপন করা হয়, এবং সেক্ষেত্রে রোগীকে কোনো কাটাছেঁড়া বা কোনো মানে অচেতন হওয়া বা অজ্ঞান হওয়ার কোনো ঝুঁকিতে পড়তে হচ্ছে না। সেক্ষেত্রে সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্তভাবে রোগী কিন্তু ওই দিনই সে হেঁটে চলে যেতে পারে, এবং পরবর্তীতে নির্দিষ্ট সময়ে রোগী ভেদে 6 মাস থেকে 2 বছরের মধ্যে সে যদি তার ওজনটি নিয়ন্ত্রণ করতে পারে এবং ভিন্ন কোনো মানে অসুস্থ স্বাস্থ্য সেবার মধ্যে না পড়ে, সেক্ষেত্রে কিন্তু সে সম্পূর্ণ সুস্থ জীবনযাপনে সে ফিরে আসতে পারে, এবং তার বহু নমুনা আমাদের সামনে উপস্থিত রয়েছে। এবং এই যে পরিসংখ্যানটা, এটা শুধু পরিসংখ্যান দিলেই হয়নি, পরিসংখ্যান তো মন গড়াও হতে পারে, কিন্তু সেটিকে আবার ভিডিও ফুটেজ এবং পূর্বে কেমন ছিল, পরে কেমন ছিল, সেগুলো ফুটেজ বিশ্লেষণের পরে কিন্তু তারা এই মনোনয়নটিকে অনেক ধরন আছে। কিছু ব্যথার ওষুধ আছে অনেক পুরনো ধাঁচের, সেগুলোর পার্শ্বক্রিয়া অনেক বেশি, কিডনি, হৃৎপিণ্ড, ফুসফুসকে সমস্যা তৈরি করে। কিছু আধুনিক গোছের ব্যথার ওষুধ আছে, সেগুলো কিন্তু রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি নির্দিষ্ট ডোজ এবং সময় অনুপাতে যদি খাওয়া হয়, তাহলে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। কিন্তু রোগীরা যেটা করে থাকেন, অনেক ক্ষেত্রে তারা নিজেরা গুগল সার্চ করেন, অথবা তারা ফার্মাসির সিস্টার কাছে গিয়ে তারা নির্ধারিত ডোজ এবং তার জন্য প্রযোজ্য কোন ধরনের, কোন ব্র্যান্ডের, কত ডোজের এবং কত সময় ধরে খেতে হবে, সেগুলো না জেনে তারা গ্রহণ করে, এবং যদি কোনো কারণে সাময়িক ব্যথা উপশম হয়ও, তারা কিন্তু সেটা তখন সেলফ প্রেসক্রিপশন, অর্থাৎ নিজেই এটি ক্রয় করতে থাকেন বারংবার, এবং এই ব্যথার ওষুধ কিন্তু